বরাবর সমান সমান। আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, হে নবী আপনি তাদেরকে দাওয়াত দেন বা না দেন, লা ইউমিনুন। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। এ আয়াতের আলোচনা হলো কাফেরদেরকে নিয়ে। কাফের আর কুফুরি সম্পর্কে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যেহেতু আল্লাহ বলতেছেন অবশ্যই এমন কিছু কাফের আছে যাদেরকে দাওয়াত দিলেও ঈমান আনবে না। তারা কারা? তারা কেমন কাফের? আগে বুঝি কাফের কাকে বলে। কাফের বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি মুহাম্মদের আনা কোনো একটা সংবাদকে অস্বীকার করে দিছে। শরীয়তের পরিভাষায় ওই মানুষকে কাফের বলে। আবারও বলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সংবাদ নিয়ে আমাদের কাছে এসেছেন, ওই সংবাদ সমূহের যে কোনো একটা সংবাদকে অস্বীকার করার নাম কাফের। এমনকি সে যদি একটা মুস্তাহাবকে অস্বীকার করে, না এটা শরীয়তের অংশ না, সে কাফের। যদি কেউ বলে না টুপি দেওয়া কোনো শরীয়ত না, সে কাফের। কেউ যদি বলে না দাড়ি রাখা কোনো শরীয়ত না, সে কাফের। কেউ যদি বলে না ইসলামের কোনো লেবাস নাই, সে কাফের। তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যতগুলো খবর নিয়ে আসছেন, ওই খবরের যে কোনো একটা খবর অস্বীকার করে দিলে মানুষটা কাফের হয়ে যায়। যেমন কুরআনুল কারীমের শুরুতে আছে বিসমিল্লাহ, সকল সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। আচ্ছা বলেন তো বিসমিল্লাহর প্রথম অক্ষরটার নাম কি? হুজুর বানা। কেউ যদি বলে না এই নক্তাটা, বায়ের নক্তা উপরে থাকে না নিচে থাকে? বায়ের নক্তাটা উপরে তুললে এই অক্ষরটা কি হবে? নুন। তখন কি রে বিসমিল্লাহ থাকবে? নিসমিল্লাহ হবে। বাস। কেউ যদি বলে না আমি খবর পাইছি নক্তাটা নিচে না নক্তাটা উপরে, বাস সে কাফের। কারণ তখন বিসমিল্লাহর জায়গার মধ্যে নিসমিল্লাহ হয়ে যাবে। আরও বুঝেন, বিসমিল্লাহর মধ্যে কোনো হরকত আছে না নাই? আর বায়ের মধ্যে কোনো হরকত আছে না নাই? বায়ের হরকতের নাম কি? জের বা কাসরা। কেউ যদি বলে না বায়ের নিচে জের না, বায়ের উপরে জবর হবে, তখন সেটা হয়ে যাবে বাসমাল্লাহ, ওই মানুষটাও কাফির। তাহলে আমার কথার সারাংশ এটাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যত খবর নিয়ে আসছে বিশুদ্ধ খবর, সনদে মুত্তাসিলের মাধ্যমে আমাদের কাছে যেই খবরগুলা পড়ছে, ইয়ার একটা খবরকে যদি কেউ অস্বীকার করে দেয়, ওই মানুষটা কাফের হয়ে যায়। কাফের হওয়া বড় কিছু না। এই জন্য আমার এই দেশ সোনার বাংলা, এই সোনার বাংলাদেশে অনেক কাফেরে নামাজ পড়তেছে। ও ভাই অনেক কাফেরে রোজা থাকতেছে। ও ভাই অনেক কাফেরে বাইতুল্লাহ জিয়ারত করতেছে। ও ভাই অনেক কাফেরে জিকির করতেছে। কারণ কাফের হওয়ার তো সহজ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত খবর নিয়ে আসছে, এর একটা খবরকে অস্বীকার করার নামই হলো কাফের। তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনা অনেক সংবাদ
অনেক মানুষে অস্বীকার করে কিন্তু নামাজ ঠিকই পড়ে, রোজাও থাকে, হজও করে, জাকাতও দেয়, দান দক্ষিণা করে, সব চলছে। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবে, বান্দাকে বানাইছে দুনিয়াতে কিছুদিন থাকবে, তারপরে জান্নাতে পাঠিয়ে দিবে। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে কথা হবে, দেখা হবে, মোলাকাত হবে, বান্দার সাথে খোদার দেখা হবে, বান্দার সাথে খোদার কথা হবে। এইটার উপযুক্ত বানানোর জন্যে বান্দারে কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছে। যেমন যারা বড় ডাক্তার হয়, চিকিৎসা করে, তারা কি জন্মের পরে চিকিৎসা শুরু করে দেয় না কিছুদিন তার হাসপাতাল মেডিকেলে পড়তে হয়, মেডিকেলে পড়তে হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুদিনের জন্য এই দুনিয়াতে পাঠাইছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উপযুক্ত বানানোর জন্যে, আল্লাহর দিদার পাওয়ার উপযুক্ত বানানোর জন্যে, আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা অর্জন করার জন্যে আমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাই দিছে। বেশি দিন না, অল্প সময়। এই সময়টা অনেক দামি। কত দামি? আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দোজাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মাসদুক খায়রুল বাশার খায়রুল বারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ জন্ম নিচ্ছে, সঙ্গে সঙ্গে সেজদায় চলে গেছে, আর জীবনে কোনো দিন সেজদার থেকে মাথা তুলে নাই, বাস ওই সেজদার মধ্যে আজরাইলে পাইছে, তারে জান কবজ করে নিয়ে গেছে। ওই মানুষটাও কাল কিয়ামতের মাঠে তার আমল নামা পাই আফসোস করবে, আল্লাহ আমার ইবাদত কম হয়ে গেছে। এবার বুঝেন জীবন কত দামি। এই তামাশার জন্যে, খেল তামাশার জন্যে, এই বিল্ডিং বানাইবার জন্যে, ইমারত বানাইবার জন্যে, গাড়ি কিনবার জন্যে আমার এখানে পাঠায় নেই। আমারে কেন পাঠাইছে? লিয়া আরিফুন লিয়া আবুদুন, তাকে চিনার জন্যে, তাকে বুঝার জন্যে, চিনে বুঝে তার ইবাদত করার জন্যে অল্প সময় দিয়ে এখানে পাঠাইছে। কারণ মেডিকেলে বেশি দিন পড়ে না, সর্বোচ্চ 4 বছরের কোর্স। যারা ইঞ্জিনিয়ার হয় তাদেরও 4 বছরের কোর্স, 4 বছর পড়বে, বাকি 80 বছর পর্যন্ত সে ডাক্তারি করবে, 80 বছর পর্যন্ত সে ইঞ্জিনিয়ারিং করবে। কিন্তু ওই বিদ্যালয়ে বেশি দিন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের দিন অল্প সময়ের জন্য আমাদেরকে এই মাটির পৃথিবীতে, এই মর্ত জগতে, এই কাদা মাটি দুলি মাটির পৃথিবীতে আমাদেরকে পাঠাই দিয়েছে একটু উপযুক্ত বানাইবার জন্যে। তো আমাদের এক দুশ্মন আছে, সেই দুশ্মনের নাম হলো শয়তানে মালউন, আর এক দুশ্মন আছে নফসে আম্মারা। ওই দুয়ে মিলে আমাদেরকে পথভ্রষ্ট করে দিছে। আমরা মনে করতেছি দুনিয়া আসল, ঘরবাড়ি আসল, জাগা জমি আসল, ছেলে সন্তান আসল, আর ওই পরকাল যেটা এটা নকল। এটা হলেও চলবে, না হলেও চলবে, পাইলেও চলবে, না পাইলেও চলবে, কোনো মতে যদি মোল্লা মুন্সি, হ্যাঁ, আলেম ওলামা যা বলে যদি হাসা হয়তো হলো, না হইলে তো নাই। আমগো বিষয়টা এরকম জায়গায় দাঁড়াইছে। যাক, আমি বলতেছিলাম কাফের কাকে বলে। আপনারা শুনছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবরগুলো আমাদের কাছে নিয়ে আসছে, ওই খবরগুলোর যে কোনো একটা খবর যদি কেউ অস্বীকার করে দেয়, ওই মানুষটার নাম কাফের। তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন এমন কিছু কাফের আছে যাদেরকে তুমি দাওয়াত দিলেও তারা কবুল করবে না। তারা কোন কাফের? এবার শোনেন কাফেরের কিছু শ্রেণীবিন্যাস বা ভাগবন্টন। কাফের অনেক ভাগে বিভক্ত। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা একটা হুকুমকে, একটা খবরকে অস্বীকার করছে, সে কাফের। হ্যাঁ, এমনি করে কাফেরদের একটা দলের নাম হলো মুনাফিক।
কাফেরদের একটা দলের নাম মুনাফিক, কাফেরদের একটা দলের নাম মুশরিক, কাফেরদের একটা দলের নাম বেদাতি, কাফেরদের একটা দলের নাম নাস্তিক। নাস্তিকরাও কাফের, মুনাফিকরাও কাফের, মুশরিকরাও কাফের, বেদাতিরাও কাফের। এমনকি আলেমদের মধ্যে থেকে একদল আলেম আছে যারা শরীয়তের উপর আমল করে না, তারাও কাফের। বিশাল কথা, এই মত আছে। সাহাবা এবং তাবিঈদের মধ্যে থেকে এমন কিছু আলেম আছেন যারা এই কথাও বলছেন, যারা শরীয়তের উপর আমল করে না, বারবার শরীয়তের হুকুম ছেড়ে দেয়, সেও কাফের। যেমন রাসূল বললেন, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ ছাড়ছে, সে কুফরি করছে। তাহলে যে মানুষটা কুফরি করে সেই তো কাফের। তাহলে কাফেরের অনেকগুলা শ্রেণীবিন্যাস আপনাদেরকে শোনাইলাম। যারা নাস্তিক তারাও কাফের, যারা মুরতাদ তারাও কাফের, যারা মুশরিক তারাও কাফের, যারা মুনাফিক তারাও কাফের। এমনকি যারা শরীয়তের উপর আমল করে না, বারবার শরীয়ত ছাড়ে, বারবার শরীয়ত ছাড়ে, বারবার নামাজ ছাড়ে, বারবার পর্দা ছাড়ে, বা পর্দার কাছেও যায় না, নামাজের কাছেও যায় না, তারাও কাফের। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ আল্লাহ। তাহলে মুশরিকরা কাফের, মুনাফিকরা কাফের, মুরতাদ যারা তারাও কাফের, যারা বেদাত করে তারাও কাফের, যাদের আকীদার মধ্যে ত্রুটি আছে তারাও কাফের, যারা শরীয়তের উপর আমল করে না তারাও কাফের। কাফেরের বিপরীত শব্দ হলো মুমিন। কাফেরের বিপরীত শব্দ মুমিন, মুমিনের বিপরীত শব্দ হলো কাফের। অথবা কাফেরের বিপরীত শব্দ হলো শাকের, শাকেরের বিপরীত শব্দ হলো কাফের। যে ব্যক্তি শুকরিয়া করে না সেই কাফের। কারণ তফসিরে বাইজুবির মধ্যে লেখছে যে কুফর তার বিপরীত শব্দ হলো শুকুর। যে ব্যক্তির মধ্যে শুকুর নাই সে কাফের, আর যে ব্যক্তির মধ্যে কুফর আছে ওই ব্যক্তি শাকের না। শুকুর মানে শুকরিয়া করা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে না সেই কাফের। আজব কথা, শুকরিয়া না করলে কাফের হয়ে যায়? জি, শুকরিয়া না করলে কাফের হয়ে যায়। আল্লাহ আমাকে মানুষ বানাইলেন, আল্লাহ আমার কাছে নবী পাঠাইলেন, আল্লাহ আমার কাছে কিতাব পাঠাইলেন, আল্লাহ আমাকে লক্ষ কোটি নেয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন, তারপর আল্লাহর হুকুম লঙ্ঘন করি, আমি কাফের। তো ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আমাদের সমাজে কি মুশরিক আছে না নাই? মুশরিককে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে শিরক করে অথবা আল্লাহ পাকের সিফতের মধ্যে শিরক করে, তারা মুশরিক। এই মানুষের সংখ্যা আমাদের সমাজে বেশি।
তাদের পার্সেন্ট 80-র চেয়েও বেশি। মুশরিকের সংখ্যা আমাদের সমাজে 80-র চেয়েও বেশি। তো জাতের সাথে কেমনে শিরক করে? যেমন যারা বলতেছে যিনি নবী তিনি আল্লাহ, এমনকি যিনি মুর্শিদ তিনি নবী, যিনি নবী তিনি আল্লাহ, জাতের মধ্যে শিরক করছে। তাহলে তাদের কথা অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রূপে জন্ম নিছে, আর নবী মুহাম্মদ মুর্শিদ রূপে কোটি কোটি বার জন্ম নিছে। কারণ পৃথিবীতে কোটি কোটি মুর্শিদ আছে, কত মানুষের মুর্শিদ, এক একজনের মুর্শিদ ভিন্ন। আর যারা নাকি এই কথার কায়েল, এই কথার দাবিদার, আমার মুর্শিদ আমার রসুল, আমার রসুল আমার আল্লাহ, মুর্শিদ আর রসুলের মধ্যে কোনো ব্যবধান নাই, রসুলের মধ্যে আল্লাহর মধ্যে কোনো ব্যবধান নাই, এর মানে যিনি মুর্শিদ তিনি আল্লাহ। এ কথা বলনেওয়ালা মানুষের সংখ্যা এই সমাজে না হলেও 50%। এই জাতের মধ্যে শরিক করে, জাতের মধ্যে শরিক ইহুদিরাও করে, জাতের মধ্যে শরিক খ্রিস্টানরাও করে, জাতের মধ্যে শরিক এই মুসলমানরাও করে। যারা আল্লাহ পাকের জাতের মধ্যে শরিক করে ওই তাদের ব্যাপারেই বলা হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, তারা তো উল্টা বুঝছে, উল্টা বুঝার কারণে আপনি যতই বাউ বুঝাইতে চান তারা আর সঠিক পথে আসবে না। এই কথাটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যদিও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছে, কিন্তু এই আয়াতের সংবাদ কি এখন রসুল দেয় না আলেমরা দেয়? এই আয়াতের উপর মেহনত কি সমাজের উপর নবী আলাইহিস সালাম করেন না আলেমরা করেন? তাহলে এই কথা আলেমদেরকেও বলছে, ও আলেমরা, একদল কাফের আছে, তাদেরকে যতই সমঝাও, যতই বুঝাও, যতই পথ দেখাও, তুমি সওয়াব পাইবা দাওয়াতের কারণে, কিন্তু সে ঈমান আনবে না। এই জন্য অনেক মুশরিক তাদের কাছেও যাইতে পারবেন না, তারা যে শিরক করতেছে বুঝাইতেও পারবেন না, বরং উল্টা সে আপনাকে বলতেছে তোরা ওয়াহাবি। কি গালি দিচ্ছে? ওয়াহাবি। যে আল্লাহ পাকের জাতের মধ্যে শিরক করতেছে, তারপরে বেদাত করতেছে। বেদাত কি জিনিস? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবারা যেই কাজকে ইবাদত মনে করে নাই, একটু মন দিয়া শুনেন ভাইও, কিচ্ছা না, কাহিনী না, শরীয়ত বুঝেন, দিন বুঝেন, ইমান বুঝেন। অনেক জায়গাতে ইমানের আলোচনা হয়, আরে ভাই যে ব্যক্তি ইমানের আলোচনা করব সেই ইমান বুঝেনি। ইমান বুঝতে হলে অনেক লেখাপড়ার দরকার। তামাম কোরআন এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের সমন্বয়ে নির্যাস বাইর করতে পারলে ইমান আর ফেকা বুঝে। তো ইমানের দাওয়াত দিবেন, আপনি আগে তো ইমান জানতে হবে। তো বলতেছিলাম এই সমাজটা বড়া মুশরিকে, জাতের সাথে শরিক করে, কেউ সিফতের মধ্যে শরিক করে। যদি সিফতের মধ্যে শরিক না করতো আমাদের দেশের মানুষ কি মাজারে যায় না যায় না? কিছু চায় না চায় না? বোঝা গেল দেওয়ার শক্তি আল্লাহর আছে, দেওয়ার শক্তি এখানে যিনি শুয়ে আছে তারও আছে। তাহলে সিফতের মধ্যে শরিক করলো। যদি ওইখানে কিছু নাই থাকতো, ওই মাজারওয়ালা যিনি শুয়ে আছেন, যার কবর দেওয়া হয়েছে 1000 বছর আগে, 2000 বছর আগে, 1500 বছর আগে, 500 বছর আগে, 700 বছর আগে, আমি ওইখানে গিয়া প্রার্থনা করার বা ওইখানে কিছু চাওয়ার কি মানি আছে? দেখছেন আমাদের সমাজের পরতে পরতে কাফের এবং মুশরিক। আর বেদাত সম্পর্কে বলতেছিলাম, বেদাত কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবারা যেটাকে ইবাদত মনে করে নাই,
মিয়া দুইটা কথা বলছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবারা। মিয়া আল্লাহর রাসূলের সাহাবাদেরকে বিয়োগ কইরা মাইনাস কইরা শরীয়ত বুঝার দ্বিতীয় কোনো পথই নেই। শরীয়ত বুঝতে হলে নজর দিতে হবে সাহাবাদের দিকে। যে এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেটাকে শরীয়ত মনে করছে না, আমি যদি ওইটাকে শরীয়ত মনে করি, সাহাবায়ে কেরাম যেটাকে ইবাদত মনে করছে না, আমি যদি এটাকে ইবাদত মনে করি, এটার নাম বেদাত। আল্লাহ বলেন তো, সাহাবাদের জমানায় কি জশ্নে জুলুস ছিল? বুঝেন জশ্নে জুলুস কি জিনিস? 12 রবিউল আউয়াল রাস্তায় রাস্তায় ঘুরে আর মাথার মধ্যে কি নিয়ে, ব্যানার নিয়ে, হ্যাঁ, আবার একটা মাথার মধ্যে কি একটা কবরের মতন নিয়ে বা একটা চেয়ারের মতন নিয়ে ঘুরে, এটার নাম দিছে তারা জশ্নে জুলুস। আচ্ছা, এটা কি সাহাবারা করছে? তাবিরা করছে? এটাই বেদাত। তারপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কি কবর বানায়া কবরের মধ্যে লাল গিলাফ দিয়ে ঘুরে থুইছে? কবরের মধ্যে মোমবাতি জ্বালাইছে, আগরবাতি? এগুলোই বেদাত। আচ্ছা, যারা এগুলা করে তারা কি এগুলা এই সওয়াব মনে করে না সওয়াব ছাড়া করে? এই সওয়াব মনে করে দেখেই বেদাত। আর যদি মনে করে সওয়াব না, এমনিই করি, তাইলেও তারা কবিরা গুনাহ করে। কেন? এই কাজটা অহেতুক, এই কাজটা একেবারে অহেতুক। যদি কবর পাকা করলে সওয়াব হইতো, অথবা কোনো ফজিলত হইতো, অথবা কোনো সম্মান পাওয়া যাইত, তাহলে বদরের যুদ্ধে আর উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান করতো, ও সাহাবারা এই কবরগুলো বান্ধাও। উহুদের যুদ্ধ 7 জন মানুষ শহীদ হয়েছে, আর বদরের যুদ্ধ 7 জন মানুষ শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অথবা সাহাবাদের জীবদ্দশায় অথবা তাবিঈদের জীবদ্দশায় ওই সমস্ত কবরগুলো কোনো পাকা করা হয় নাই। জি ভাই, আলেমদের সাথে সহবত করেন, মোহাব্বত করেন, উলফত লাগান, আলেমদের সান্নিধ্যে যান, দুনিয়াদারের সান্নিধ্যে যায়েন না। কারণ কুল্লু ইনা ইন ইয়াতারাশাহু মা ফিহে, পাত্রে আছে যা উপুত করলে ওইটিই পড়বে। যার কলবের মধ্যে দুনিয়া আছে তার কাছে গেলে শুনতে পাইবেন দুনিয়া। যার কলবের মধ্যে আছে মানুষের বদনাম, তার কাছে গেলে বদনাম শুনবেন। বদনাম শুনলে কি আস্তে আস্তে দিল বালা হয় না খারাপ হয়? আল্লাহ, গীবত শুনলে দিল বালা হয় না খারাপ হয়? নিজের আমলের ক্ষতি হয় না লাভ হয়? কেরতেন ক্ষতি করবেন। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যান, দিনদার পরহেজগার মুত্তাকিদের কাছে যান, যারা মানুষের বদনাম করে না, মানুষকে দুঃখ দেয় না, মানুষকে কষ্ট দেয় না, মানুষের কোনো দোষ নিয়ে তাদের কোনো মাথা ওগাবে না, বেদাত করে না, শিরক করে না, কুফর করে না, সর্বসময় পরকাল নিয়ে ব্যস্ত আছে। আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার মিজানে কি হবে, আমার ফুলসিরাতে কি হবে, আমি জান্নাত পাবো না, আমার আমল নামা ডান হাতে আসবে না, নাকি আমার আমল নামা বাম হাতে চলে যায়, নাকি আমার আমল নামা পিঠের পিছনে চলে যায়। এই সমস্ত ফিকিরে যারা 24 ঘন্টা মশগুল থাকে, তাদের সান্নিধ্যে যান, দেখবেন আস্তে আস্তে দিল নরম হয়ে যাবে। দিল আর দুনিয়া চাইবে না, দিল কারো বদনাম করতে চাইবে না। দেখেন, আজকে 2টা কথা দিয়ে আমরা মানুষের বদনাম করি। আরে আমরা তো দিন প্রচার করি, এই জন্য মঞ্চে বৈশা এক আলেমে আরেক আলেমের বদনাম করতেছে, নাম দিছে কি দিন। আরেকজন লোক আছে, ওইটা হলো রাজনীতিবিদ।
এক দলে আরেক দলের বদনাম 24 ঘন্টা করে না, না 23 ঘন্টা করে? একটা দলে আরেক দলের বদনাম কি 23 ঘন্টা করে না 24 ঘন্টা? নাম দিছে কি? রাজনীতি। বাস, এক দলে নাম দিছে আমরা ইসলামের খেদমত করি, আরেক দলে নাম দিছে আমরা রাষ্ট্রের খেদমত করি। বাস, বদনাম যত করবার আছে কর, দুঃখ যত দিবার আছে দে, এমনকি প্রয়োজনে তারা হত্যা করে দে। বাস, চলছে। এগুলার নাম ফিতনা, এগুলার নাম কুফর। আবারও আয়াতটা পড়ে শেষ করে দিচ্ছি। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আলেমদের ওয়াজ শোনার পরে গীবত করা হারাম, শেকায়েত করা হারাম, নালিশ করা হারাম, বদনাম করা হারাম, অপবাদ দেওয়া হারাম, কুফরি করার নামান্তর। কুফুরির চেয়েও বড় পাপ অন্যের বদনাম করা। কারণ মির্জা গালেব বলেছিলেন, না হাফেজ সিরাজি বলেছিলেন, আমাদের ধর্মের মধ্যে একটাই পাপ। কয়টা পাপ? খুব দার্শনিক মানুষ। আমাদের ধর্মে পাপ একটাই, সেটা হলো মানুষকে অপবাদ দেওয়া, মানুষের বদনাম করা। এটা ছাড়া আর কোনো পাপ নাই। নামাজ পড়ছো না, তওবা করলে মাপ পাইতে পারো, কিন্তু যার বদনাম করছো তুমি তো তওবা করলে মাপ পাইতে না। আপনি যার বদনাম করছেন খোদার কাছে তওবা করলে মাপ হবে না? যার বদনাম করছেন তার পায়ে ধরতে হবে। আপনি যারা অপবাদ দিচ্ছেন এটা কি তওবা করলে মাপ হবে না 80টা ব্যত্যাঘাত করতে হবে? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।